ছাত্রবন্ধুরা আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটি বানানো তাদের জন্য যারা অ্যানাটমি পড়া একদম নতুন শুরু করতে যাচ্ছ। মেডিকেল সায়েন্সে যে টার্মসগুলো ইউজ করা হয় সেগুলো সম্পর্কে আমরা একটা বেসিক ধারণা দেব আজকে। এই ভিডিওটা তোমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট, সুতরাং মনোযোগ দিয়ে দেখতে থাকো। চলো শুরু করা যাক। একজন ডক্টরের কাছে যখন একজন পেশেন্ট আসে, ডক্টর তার কমপ্লেইন্সগুলো শোনেন, তাকে কিছু পরীক্ষা নিরীক্ষা করেন এবং ফাইনালি একটি প্রেসক্রাইব করেন। তো তিনি যে প্রেসক্রাইব করলেন সেটা আরেকজন হেলথ কেয়ার প্রফেশনালস সেই জিনিসটা রিড করতে পারেন। তাহলে দুইজনের ভাষাটা একই হওয়ার দরকার, যেন ইন্টারপ্রিটেশনটা সেম হয়। আর তোমরা তো জানো ডক্টররা যে গাদা গাদায় টেক্সট বই পড়ে, সেখানকার টার্মসগুলো কি সবার জন্য সেম হওয়া দরকার না? আবার যে মেডিকেল লিটারেচার আছে সেখানে যে টার্মসগুলো ইউজ হয় সেগুলো সেম হওয়া দরকার না? এগুলো সব সেম হওয়া দরকার। ইউনিভার্সালি হেলথ কেয়ার প্রফেশনালস যে টার্মিনোলজি ইউজ করেন সেটা সেম। আমরা জানি এন্ডোক্রাইন সিস্টেম নিয়ে মেডিসিনের যে ব্রাঞ্চটা ডিল করে তাকে বলা হয় এন্ডোক্রাইনোলজি। এই শব্দটাকে বিশ্লেষণ করলে আমরা তিনটি অংশ পাই। শুরুতে বসেছে এন্ডো, এর অর্থ হলো উইদিন। ক্রাইন মানে হচ্ছে টু সেক্রেট। দেখো ক্রাইনের পরে একটা কানেক্টিং ভাওয়েল ও যুক্ত আছে। আর লজি এর মানে হচ্ছে স্টাডি অফ। তাহলে দেখো একটা মূল শব্দ বসেছে ক্রাইন, যার মানে হচ্ছে সেক্রেট করা। তার আগে একটা অংশ বসেছে, পরে একটা অংশ বসেছে। মূল যে শব্দটা তাকে আমরা বলছি ওয়ার্ডরুট। এটি হচ্ছে ফান্ডামেন্টাল ইউনিট, যেটা অর্থ ক্যারি করে। এর আগে যে অংশটা বসে সেটা এই ওয়ার্ডরুটটাকে মডিফাই করে। এর পরে যে অংশটা বসে সেটাও এই ওয়ার্ডরুটের মিনিংটাকেই মডিফাই করে। তো আগের যে অংশটা তাকে বলা হচ্ছে প্রিফিক্স, বাংলায় আমরা বলি উপসর্গ। ওয়ার্ডরুটটাকে বাংলায় বলি আমরা ধাতু। আর পরে যে অংশটা বসছে সেই অংশটাকে আমরা বলছি সাফিক্স, বাংলায় একে বলি আমরা প্রত্যয়। তো এই তিনটি অংশ একত্রিত হয়ে একটা টার্ম তৈরি করলো। একটা ওয়ার্ডরুট শুধু নিজে নিজেই একটা শব্দ তৈরি করতে পারে না, একটা সাফিক্সের দরকার হয় এবং প্রয়োজন হলে সাথে প্রিফিক্সও থাকতে পারে। আবার একটা শব্দেই এক বা একাধিক ওয়ার্ডরুট থাকতে পারে। তো কিভাবে একটা মেডিকেল টার্ম বা ওয়ার্ড তৈরি হয় সেটার বেসিক প্রিন্সিপালটা তোমরা বুঝতে পারলে। এখন আমরা ইন্ডিভিজুয়ালি এক একটা নিয়ে কথা বলবো। এখন আমরা দেখব প্রিফিক্সেসগুলো কিভাবে ওয়ার্ডরুটের সামনে বসে তার অর্থকে মডিফাই করছে। এই ছবিটিতে এই বাচ্চাটা দেখো মায়ের পেটের ভিতর আছে। এই সময়টাকে বলা হচ্ছে প্রি ন্যাটাল। ন্যাটাল শব্দের অর্থ বার্থ এবং প্রি মানে হচ্ছে বিফোর। তাহলে এই প্রিফিক্সটা বার্থের আগে না পরে সময়টা নির্দেশ করছে। তো এভাবে প্রিফিক্স একটা ওয়ার্ডরুটের সামনে বসে তার অর্থকে মডিফাই করে। এখন প্রিফিক্সগুলো আবার নানাভাবে ইউজ হতে পারে। এই ছবিটাতে দেখো আমরা হার্টের ভাল্বগুলোকে দেখছি। বাঁ পাশে আমরা দেখতে পাচ্ছি ট্রাইকাসপিড ভাল্ব, অর্থাৎ তিনটি কাস্প আছে। ডান দিকে আমরা দেখতে পাচ্ছি বাইকাসপিড ভাল্ব, অর্থাৎ দুটি কাস্প আছে। তাহলে এই কাসপিড শব্দটার আগে ট্রাই এবং বাই এই প্রিফিক্স দুটো যোগ করে কিন্তু এদের সংখ্যাটা নির্দেশ করলো। তাহলে এক্ষেত্রে প্রিফিক্স ইউজ হচ্ছে নাম্বার বোঝাতে। আবার এই ছবিটাতে দেখো নখের কালারটা খেয়াল করো যে অনেকটা ব্লুইশ হয়ে গেছে। এই কন্ডিশনটাকে বলে সায়ানোসিস। তাহলে সায়ান এই প্রিফিক্সটা দিয়ে কালার নির্দেশ করলো। আমরা যে বলি এরিথ্রোসাইট, অর্থাৎ লোহিত রক্তকণিকা, তাহলে এরিথ্রো এই শব্দটা দিয়ে কালার নির্দেশ করে। এই ছবিটাতে দেখো কি দেখানো হয়েছে, একটা মুভমেন্টে হ্যান্ড এবং আর্মটা বডি থেকে দূরে চলে যাচ্ছে, আর একটা মুভমেন্টে বডির কাছাকাছি চলে আসছে। তো দূরে যে চলে যাচ্ছে একে বলা হয় অ্যাবডাকশন এবং কাছে চলে আসাকে বলা হচ্ছে অ্যাডাকশন। তাহলে দেখো সামনে অ্যাব অথবা অ্যাড লাগিয়ে এর অর্থটাকে মডিফাই করা হলো। এখানে প্রিফিক্সটা নির্দেশ করছে ডিরেকশন। আবার দেখো এখানে দুটি নিউরন দেখানো হয়েছে, এই লাল লাইন দিয়ে দেখানো হচ্ছে এখানে তারা তৈরি করেছে সিন্যাপস। তো সিন্যাপসের সামনে একটা নিউরন আছে, পেছনে একটা নিউরন আছে। সামনেরটাকে বলছে প্রি সিন্যাপটিক নিউরন, পরেরটাকে বলছে পোস্ট সিন্যাপটিক নিউরন। তাহলে প্রি এবং পোস্ট এই দুটো প্রিফিক্স দিয়ে এখানে
কি বুঝালো? তাদের পজিশনটা বুঝালো। আবার এই ছবিটাতে দেখো একজন নিওনেটকে দেখানো হয়েছে। এখানে নিও শব্দটার অর্থ হচ্ছে নিউ। এক্ষেত্রে এই নিও প্রিফিক্সটি দিয়ে দেখো যে বাচ্চাটির যে স্টেজ সেটাকে নির্দেশ করা হচ্ছে, অর্থাৎ বাচ্চাটা ছোট না বড় না অ্যাডাল্ট, এই জিনিসটা বোঝানো হচ্ছে। তাহলে এটা নির্দেশ করছে সাইজ অ্যান্ড কম্প্যারিজন। তো এই গেল আমাদের কতগুলো প্রিফিক্সের উদাহরণ, এরকম আরও অনেক আছে, আমরা কিছু কিছু এক্সাম্পল দিলাম। এখন আমরা দেখি সাফিক্সগুলো কিভাবে ওয়ার্ডরুটের অর্থকে মডিফাই করছে। এই শব্দটি খেয়াল করো, টনসিলাইটিস। টনসিলের সাথে একটা আইটিস সাফিক্স যোগ হয়েছে। তো টনসিল মানে তো আমরা সবাই জানি, তাই না? আর টনসিলাইটিস দিয়ে বোঝানো হচ্ছে এই টনসিলের ইনফ্ল্যামেশন বা প্রদাহ। তাহলে দেখো অর্থটাকে কিভাবে মডিফাই করলো। এই ছবিটাতে আমরা দেখতে পাচ্ছি একটা ব্লাড ভেসেলের ভেতরে ব্লাড ক্লট জমা হয়েছে। এই ক্লটের আরেক নাম হচ্ছে থ্রম্বাস, আর এই কন্ডিশনটাকে বলা হচ্ছে থ্রম্বোসিস। তাহলে দেখো ওসিস এই সাফিক্সটা যোগ করে বোঝানো হচ্ছে এই কন্ডিশনটা। তাহলে সাফিক্সটা নির্দেশ করছে কন্ডিশন। বাচ্চাদের অসুখ বিসুখ নিয়ে যে মেডিকেল ফিল্ডটাতে স্টাডি করা হয় তাকে আমরা বলি পেডিয়াট্রিক্স। পেড মানে হচ্ছে এরকম বাচ্চা। শেষে দেখো আইসিএস এই সাফিক্সটা যুক্ত করে বোঝাচ্ছে একটা মেডিকেল স্পেশালিটি। পরের ছবিটাতে দেখো সবুজ রং দিয়ে আমরা দেখতে পাচ্ছি বনি পেলভিস। তো এখানে যদি ধরো একটা ফ্র্যাকচার হয় তাহলে আমরা কি বলবো? পেলভিক ফ্র্যাকচার। তাহলে এই যে আইসি এই সাফিক্সটা যোগ করে আমরা বুঝলাম যে পেলভিস সংক্রান্ত বা পার্টেনিং টু পেলভিস। এই ছবিটাতে আমরা একটা নিউরনকে দেখতে পাচ্ছি। তো আমরা যদি বলি নিউরনাল ইনজুরি, তাহলে কি নিউরনের পরে একটা আল সাফিক্স যোগ করলাম এবং এটা দিয়ে বুঝলাম নিউরন সংক্রান্ত। এই ছবিটাতে দেখো আমাদের হাতের আঙ্গুলে যে বোনসগুলো থাকে সেগুলোকে দেখানো হয়েছে। স্পেসিফিক এক একটা বোনকে আমরা বলি ফ্যালাংস, কিন্তু যখন সমষ্টিগতভাবে বলি তখন আমরা বলি ফ্যালাঞ্জেস। তাহলে জিইএস এই সাফিক্সটা যোগ করে আমরা বুঝাচ্ছি প্লুরাল ফর্ম। আবার দেখো আমরা যখন ইন্ডিভিজুয়ালি একটা কশেরুকাকে নির্দেশ করছি তখন আমরা বলছি ভার্টিব্রা, এবং যখন সম্মিলিতভাবে বলছি বা একাধিক ভার্টিব্রাকে নির্দেশ করছি তখন আমরা বলছি ভার্টিব্রি। এখানে আমরা আর্টারি এবং ভেইনকে দেখতে পাচ্ছি। এই আর্টারি বা ভেইনের ভেতরের দিকটা তো ফাঁকা থাকে, তাই না? একে আমরা বলি লুমেন। কিন্তু যখন আমরা একাধিক আর্টারি বা ভেইনের লুমেনকে একসাথে বলবো তখন আমরা বলবো লুমিনা। তো এভাবে প্লুরাল ফর্ম নির্দেশ করতে সাফিক্স ব্যবহৃত হচ্ছে। কতগুলো সাফিক্সের এক্সাম্পল তো আমরা দেখে ফেললাম। এখন আমরা চলে আসি ওয়ার্ড রুটে। ওয়ার্ড রুটটাই হচ্ছে একটা ওয়ার্ডের মেইন পার্ট। বাম পাশের ছবিটাতে দেখো কতগুলো স্ট্রাকচারকে লেবেল করে দেখানো আছে। এই স্ট্রাকচারগুলোর নিচে তাদের ওয়ার্ড রুটগুলো লেখা আছে। যেরকম দেখো স্পাইনাল কর্ড, এটার ওয়ার্ড রুট হচ্ছে মাইল। মাসেলের জন্য MY মাই, বোনের জন্য অস্টি, নার্ভের জন্য নিউর। এরকমই কমন ওয়ার্ড রুটের কিছু এক্সাম্পল আমরা ডান পাশে দেখছি। দেখো অ্যাডেন, এটার মানে হচ্ছে গ্ল্যান্ড। আর্থার, এটার মানে হচ্ছে জয়েন্ট। কল দিয়ে নির্দেশ করে কোলন। হেমাট মানে হচ্ছে ব্লাড। নিউর মানে নার্ভ আমরা বললাম, এবং অস্টি মানে বোন, এটাও আমরা বললাম। তো এই যে ওয়ার্ড রুটের শব্দগুলো আমাদের কাছে অনেকটা অপরিচিত, তাই না? এই ওয়ার্ড রুটগুলো মোস্টলি এসেছে গ্রিক এবং ল্যাটিন ল্যাঙ্গুয়েজ থেকে। যেমন ধরো হার্টের যে ওয়ার্ড রুট সেটা এসেছে গ্রিক ওয়ার্ড কার্ডিয়া থেকে, এখান থেকে ওয়ার্ড রুটটা হয়েছে কার্ডি। আবার লাংয়ের যে ওয়ার্ড রুট সেটা এসেছে ল্যাটিন ওয়ার্ড পালমো থেকে, এবং ওয়ার্ড রুটটা হচ্ছে পালম। তো এই জন্য মেডিকেল টার্মের শব্দগুলো আমাদের কাছে একটু কঠিন লাগে, যেহেতু বেশিরভাগ ওয়ার্ড রুটই এসেছে গ্রিক এবং ল্যাটিন থেকে। আবার দেখো এমনও হতে পারে যে একই ওয়ার্ডের গ্রিক ওয়ার্ড রুটও ইউজ হচ্ছে, আবার ল্যাটিন ওয়ার্ড রুটও ইউজ হচ্ছে। যেমন ধরো কিডনিকে বোঝাতে গ্রিক ওয়ার্ড রুট হচ্ছে নেফার, আমরা বলি যেরকম নেফ্রোলজি। আর ল্যাটিন রুট হচ্ছে রেন, আমরা যেরকম বলি রেনাল টিউবিউল। আবার একটা ওয়ার্ড রুটেরই ভিন্ন ভিন্ন মিনিং থাকতে পারে। মাইল এই ওয়ার্ড রুটটার
অর্থ হচ্ছে ম্যারো। এই ওয়ার্ড রুটটা দিয়ে বোঝাতে পারে বোন ম্যারো অথবা বোঝাতে পারে স্পাইনাল কর্ড। সিস্ট এই ওয়ার্ড রুটটা দিয়ে বোঝাতে পারে কোনো ফ্লুইড ফিল্ড স্যাক অর পাউচ, অথবা স্পেসিফিক্যালি বোঝাতে পারে ইউরিনারি ব্লাডার। এরকম অল্প কিছু ওয়ার্ড রুট আছে যেগুলো একাধিক মিনিং ক্যারি করে। এখন ওয়ার্ড রুট কি শুধু একটাই থাকতে পারে নাকি একাধিক হতে পারে? একাধিক ওয়ার্ড রুট একটা শব্দে থাকলে তাকে আমরা বলছি কম্পাউন্ড ওয়ার্ড। কার্ডিওভাস্কুলার এই ওয়ার্ডটা খেয়াল করো, এখানে প্রথম অংশটা দিয়ে নির্দেশ করছে হার্টকে, আর পরের অংশটা দিয়ে বোঝাচ্ছে ব্লাড ভেসেল। আবার ইউরোজেনিটাল এই শব্দটাতেও দুটো ওয়ার্ড রুট আছে, প্রথমটির মানে হচ্ছে ইউরিনারি এবং পরের অংশটা দিয়ে বোঝাচ্ছে রিপ্রোডাক্টিভ সিস্টেম। এখন আমরা বিভিন্ন সিস্টেমের কতগুলো ওয়ার্ড রুটের এক্সাম্পল দেখব। ডান পাশের ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি স্কেলিটাল সিস্টেমের অনেকগুলো অংশ আছে, যেরকম আছে কার্টিলেজ, রিব, জয়েন্ট, বোনস, এগুলো, তাই না? তো এই জয়েন্টের যে ওয়ার্ড রুটটা সেটা হচ্ছে আর্থার। আমরা যেরকম জয়েন্টকে ভিজুয়ালাইজ করার মেকানিজমটাকে বলি আর্থ্রোস্কোপি, তাহলে এই যে আর্থারটা হচ্ছে ওয়ার্ড রুট। আমরা কার্টিলেজের সেলকে বলি যেরকম কন্ড্রোসাইট, তাহলে এই যে কন্ডার এটা হচ্ছে এখানে ওয়ার্ড রুট। আমরা যেরকম বোনের সেলকে বলি অস্টিওব্লাস্ট বা অস্টিওসাইট, তাই না? এখানে অস্টি এটা হচ্ছে ওয়ার্ড রুট। এবং সবগুলোর পরে এই যে ও লাগানো আছে, ও হচ্ছে কানেক্টিং ভাওয়েল। কার্ডিওভাস্কুলার সিস্টেমে দেখো আমরা আবার কতগুলো স্ট্রাকচার দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি আর্টারি, ভেইন, হার্ট, তাই না? তো আমরা যেরকম বলি অ্যানজিওগ্রাম, তাই না? এখানে ভেসেলের যে ওয়ার্ড রুটটা সেটা হচ্ছে এনজি। আমরা বলি ভাস্কুলার সাপ্লাই, তো এই যে ভাস্কুল এটা হচ্ছে ওয়ার্ড রুট। তেমনি একটু আগে আমরা দেখলাম হার্টের ওয়ার্ড রুটটা হচ্ছে কার্ডি। আমরা যেরকম বলি হেমাটোলজিক্যাল ইনভেস্টিগেশন, ঠিক আছে? এই হেম বা হেমাট এইটা হচ্ছে ব্লাডের ওয়ার্ড রুট। তারপরে আমরা বলি যে ভেনি পাংচার বা ফ্লেবাইটিস, তো এগুলো হচ্ছে ভেইনের ওয়ার্ড রুট। পরের ছবিটাতে দেখো ডাইজেস্টিভ সিস্টেমকে দেখানো হয়েছে। এখানে আমরা কতগুলো স্ট্রাকচার দেখতে পাচ্ছি, যেরকম লিপ, ফ্যারিংস, ইসোফ্যাগাস, স্টোমাক, ইন্টেস্টাইন, এগুলো, তাই না? তো লিপের যে ওয়ার্ড রুটটা একে বলা হচ্ছে চেইল, আমরা যেরকম বলি চেইলিওসিস। তারপরে কোলনের জন্য কোল, তারপরে আমরা বলি যে ইন্টারোসাইট স্মল ইন্টেস্টাইনের যে সেলগুলোকে। একইভাবে স্টোমাককে আমরা বলি যেরকম গ্যাস্ট্রিক অ্যাসিড সেক্রেশন, তাহলে গ্যাস্টার এটা হচ্ছে ওয়ার্ড রুট। নার্ভাস সিস্টেমে দেখো কতগুলো অংশ আছে, ব্রেইন আছে, স্পাইনাল কর্ড আছে, বিভিন্ন নার্ভ আছে। তো ব্রেইনের ক্ষেত্রে আমরা যেরকম বলি সেরেব্রাল হেমিস্ফিয়ার, এখানে সেরেব্রা এটা হচ্ছে ওয়ার্ড রুট। আমরা বলি এনসেফালাইটিস, তো এখানে ব্রেইনের ওয়ার্ড রুট হচ্ছে এনসেফাল। তারপরে আমরা যেরকম বলি মাইলোসিল, এটা এমন একটা কন্ডিশন যেখানে স্পাইনাল কর্ডের যে টিস্যু সেটা বাইরে এক্সপোজড হয়ে থাকে, তাহলে এই মাইল শব্দটা দিয়ে বোঝাচ্ছে স্পাইনাল কর্ডের ওয়ার্ড রুট। নার্ভের ওয়ার্ড রুট যে নিউর, এটা আমরা একটু আগে বলেছি, আমরা যেরকম বলি যে নিউরোলজি, তাহলে কতগুলো সিস্টেমের ওয়ার্ড রুটগুলো সম্পর্কেও আমরা জেনে ফেললাম। এখানে সবগুলো প্রেফিক্স, সাফিক্স এবং ওয়ার্ড রুট দেখানো হয়নি, এবং সবগুলো একবারে দেখানোটাও তো সম্ভব না। সবাইকে ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে তোমরা লাইক করো এবং তোমার ফ্রেন্ডদের সাথে শেয়ার করো।